কিল হিম মুভির পোস্টার আমি নিজে ডিজাইন করে অনন্ত জলিলকে দেখিয়েছি এবং সেই পোস্টারটা দেখে কি ফিডব্যাক দিয়েছে সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। আসসালামু আলাইকুম। অনন্ত জলিলের কিল হিম মুভি এই ঈদে মুক্তি পাবে। এই মুভির জন্য যে পোস্টার ডিজাইন করা হয়েছে, ডিজাইনটা বর্তমানে যে ডিজাইনটা আছে খুব সুন্দর হয়েছে। একজন ডিজাইনার হিসাবে আমার কাছে মনে হয় সেই পোস্টারটা পারফেক্ট হয়েছে। কিল হিম মুভির পোস্টার আমি নিজে ডিজাইন করে অনন্ত জলিলকে দেখিয়েছি এবং সেই পোস্টারটা দেখে কি ফিডব্যাক দিয়েছে সেটাও আপনাদেরকে আজকে দেখাবো এবং আমি কোন ডিজাইনটা করেছি সেটাও আপনাদেরকে আজকে দেখাবো। আচ্ছা, এইটা আমি যখন পোস্টারটা ডিজাইন করেছিলাম তখন এইটা ছিল তাদের অফিসিয়াল পোস্টার ডিজাইন, ঠিক আছে। আমি যখন পোস্টার ডিজাইন করেছিলাম তখন এইটা ছিল তাদের অফিসিয়াল পোস্টার ডিজাইন অ্যান্ড দেন এটা 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 ওকে, দেন আমি এই পোস্টার ডিজাইন করেছি, ঠিক আছে। তাদের অফিসিয়াল পোস্টার ডিজাইন ছিল এইটা, ওকে। দেন এইটার থেকে দেখে আমি এখান থেকে ছবিটা নিয়ে দেন আমি এই পোস্টারটা ডিজাইন করেছিলাম অ্যান্ড এই পোস্টারটা দেখে সে আমাকে একটা ফিডব্যাক দিয়েছে। যখন এই পোস্টারগুলো ডিজাইন করা হয়েছে তার 2 থেকে 3 দিন পর এই পোস্টারগুলো তারপরে এই পোস্টারটা তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করেছে যখন টিজারটা রিলিজ হয় ওই দিন। দেন এই পোস্টারটাও মেবি ডিজাইন করা হয়েছে। ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে, ফাটাফাটি হয়েছে, এখানে কোনো কথাবার্তা নাই। এই ডিজাইনটা এরকম করার কারণ হলো আমার কাছে ছবি সম্পর্কে কোনো ধারণা ছিল না, কেউ আমাকে কোনো কিছু বলে নাই, ছবি সম্পর্কে কেউ জানে না ছবির কী, এইটার স্টোরি কী, এটার অ্যাকশনগুলো কীরকম হবে এগুলো সম্পর্কে কোনো প্রকার ধারণা ছিল না আমার। আমি জাস্ট ওই পোস্টারটা দেখে ওইটার আন্দাজে একটা পোস্টার আমি তৈরি করেছি, ওইটার সাথে ভালো কিছু করে ট্রাই করেছি। হ্যাঁ, অবশ্যই তাদের প্রথম যে পোস্টারটা ছিল এইটার চাইতে আই গেস আমার কাছে মনে হয় আমারটা ভালো হয়েছে। আপনারা বলতে পারেন যে কোনটা ভালো হয়েছে। বাকি যে 2টা পোস্টার তৈরি করেছে ওই 2টা পোস্টার অনেক সুন্দর হয়েছে। তাদের যে 2টা পোস্টার, এই পোস্টারটা মোটামুটি ভালো হয়েছে অ্যান্ড দেন এই পোস্টারটাও অনেক ভালো হয়েছে তাদের। হ্যাঁ, এইটা নিয়ে কোনো সন্দেহ নেই, এখানে কোনো প্রকার কোনো কিছু বলার নেই। তো এখন যে ফাইনাল বিষয়টা হলো পোস্টার ডিজাইন তো আমি এখন শেখাইতে পারবো না বস, কারণ এখানে বিশাল সময় লাগবে। যে দেখুন অনেকগুলা লেয়ার টেয়ার আছে এবং কীভাবে কী কাজ করেছি এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব। বাট এখন যে মূল বিষয়টা যে আমার পোস্টার ডিজাইন দেখে অনন্ত জলিল কী ফিডব্যাক দিয়েছে। প্রথমত এইটা অনন্ত জলিলের আইডি, ঠিক আছে, এখানে কোনো প্রকার সন্দেহ নাই। বাট ওনার এই যে দেখে অনন্ত জলিল স্যার ওনাকে আমি স্যার বলি, দ্যাট বিকজ অফ ওনার কাজ করতে চেয়েছি আমি তার জন্য স্যার বলি। তো বাকি যেগুলো আছে এগুলো আমি ব্লার করে রেখেছি, অনেক কথাবার্তায় আছে ওনার সাথে আমার অ্যান্ড আমি ওগুলো ব্লার করে রেখেছি। তো এই পোস্টারটা যখন আমি ওনাকে দিয়েছিলাম দেখুন এই যে দেখুন ওনাকে আমি সাবমিট করেছি, এটা আমার ডিজাইন ছিল অ্যান্ড এটা ছিল ওনার ডিজাইন, লিখে অফিসিয়াল ডিজাইন অ্যান্ড মাই ডিজাইন লিখে আমি বলেছি আর দিয়েছি। এটা হলো অফিসিয়াল ডিজাইন ওনাদের, এটা হলো আমার ডিজাইন। অ্যান্ড দেন উনি আমাকে এইটা রিপ্লাই দিয়েছে, ভয়েস দিয়েছে। উনি টেক্সট খুব কম করে ভয়েস করে, কারণ জানেন তারা খুব ব্যস্ত থাকে। তো শুনি, আমরা ভয়েসটা শুনি। এই জায়গায় আমার ভুল ছিল অনেক কিছু, তিনি বলেছে যে কী কী ভুল হয়েছে আমার। তো চলুন শুরু করি। তোমার পোস্টারের মধ্যে কয়েকটা ভুল আছে। নাম্বার 1, পিস্তলের সামনে দিয়ে যে বুলেটটা বের করছে এগুলো ওল্ড মডেল। যাই হোক, ম্যাডামের ছবি পাও নাই, তুমি একটা ছবি লাগাই দিছো, এটার সাথে এটা যায় না তোমার এই। আর বাকিটা তো আমার বাইকের ছবি, ওইটার থেকে তুমি নিছো। এটার মধ্যে একটা জিনিস খুব ভাল লাগছে আমার, সেটা হচ্ছে এই যে শর্টগান রাখার কাভারটা তো যেই কালার আছে ওইটার দিয়ে যে একটু কালারটা চেঞ্জ করছো, এটা এখন চোখে পড়তেছে। এই একটা জিনিস ভাল লাগছে। এনিওয়ে, আমরা তো ফটোশুট করব, তখন তোমাকে আমি ছবি দিব না। পিস্তলের মাথা থেকে হালকা স্পার্ক দিবা, ওই যে ওরকম লম্বা করে একটা ফায়ার দিছো না, ওগুলো ওল্ড মডেল জিনিস। লিটল বিট স্পার্ক দিলে দেখতে স্মার্ট লাগবে। তুমি হলিউডের পোস্টারগুলোতে দেখো স্পার্ক দেওয়া। ওকে, তো আপনারা শুনতেই পারলেন ওনার কথাগুলো। হ্যাঁ, ওনার কথার মধ্যে অনেক যুক্তি ছিল অ্যান্ড আমি খুব অনেক কথাগুলো আমি মাথায় নিয়েছি অ্যান্ড চেষ্টা করবো ডিজাইন করার জন্য। বাট আমার কাছে মনে হলো যে এখন ডিজাইন করে আমার কোনো লাভ হবে না, দ্যাট বিকজ অফ এখন আমি যতই ভালো ডিজাইন করি না কেন, ওনার একটা টিম আছে এখন বর্তমানে অ্যান্ড বা একটা এজেন্সির কাছে উনি দিয়ে দিয়েছে এই ডিজাইনগুলো করার জন্য। ওই জায়গা থেকে উনি নড়বে না, জীবনও নড়বে না। হ্যাঁ, আমি যদি ভালো ডিজাইন করি সেক্ষেত্রে হয়তো বা আমার ডিজাইনটা সে তার ফেসবুক ভেরিফাইড পেজে বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারে, দ্যাটস ইট।
আর আমার কাছে যেহেতু সময় নেই আপাতত, যেহেতু আমি জব করতেছি, এই জন্য আসলে সময় বের করে যাচ্ছে না। কারণ 1-2 ঘন্টার ডিজাইন, আর যারা এজেন্সিতে করে তারা 15-20 দিনের ডিজাইনের সাথে অনেক পার্থক্য থাকবে, স্বাভাবিক বিষয়। তবে একটা জিনিস আপনাদের বলে রাখি, অনেক সময় মনে হতেই পারে যে যে ডিজাইনগুলো আপলোড করা হচ্ছে, ঠিক আছে, অফিসিয়াল পোস্টার বা ডিজাইনগুলো আপলোড করা হচ্ছে, এইগুলা লো কোয়ালিটি। তো এরকমভাবে আমরা জাজমেন্ট না করলেই বেটার। তার কারণ হলো প্রতিটা পোস্টার যখন তৈরি করা হয় ওইটা আসলে ওই মুভিটার উপর ভিত্তি করে তৈরি করা হয়, তাই না? এবং খুব নির্দিষ্ট সময় থাকে। আপনাকে বললো যে আপনি 2 দিনের মধ্যে 10টা ডিজাইন করে দিতে হবে, সেখান থেকে ফাইনাল করবো আমরা। তো এইটা আসলে 2 দিনে মানে খুব টাফ হয়ে যায়, অনেক প্যারার মধ্যে থাকে, অনেক অনেক কিছু চিন্তা ভাবনা করে পোস্টার ডিজাইন করতে হয়। ওই যে শর্ট টাইম দিয়ে দিয়ে এবং কিছু লিমিটেশন দিয়ে দিয়ে যে এই বিষয়গুলো থাকবে পোস্টারে, তো তখন আসলে চাইলেও কিন্তু অনেক ভালো কিছু করা যায় না। সো এই জিনিসগুলো আই থিঙ্ক সবার মাথায় রাখা উচিত। একজন পোস্টার ডিজাইন করেছে একটা মুভির জন্য, তখন যদি বেশি খারাপ না হয় সেক্ষেত্রে, যাতে বেশি খারাপ না হলে আমরা যাতে মোটামুটি যদি হয় সেক্ষেত্রে আমরা যাতে মানে বাজে কমেন্ট না করি। এটা খুব মানে একটা বাজে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমাদের। সো আসসালামু আলাইকুম, আজকে ভিডিও এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, টাটা।